রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। গ্যাস সংকট, বন্ধ হয়ে গেছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানার উৎপাদন। বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, উৎসবমুখর আয়োজনে প্রস্তুতি চলছে চারুকলায়। দেখছিলেন রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। অবিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আইনে বিচার এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন যুব ইসলামী আন্দোলনের নেতারা। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা, সেই সাথে জাতিসংঘ কেন এখনও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন রাখেন বক্তারা। বিশ্বের মোড়ল দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানায় যুব ইসলামী আন্দোলনের নেতারা। বাংলাদেশ সহ সব মুসলিম দেশে ইসরায়েলি পণ্য বয়কটেরও আহ্বান তাদের। পরে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন, আহলে হাদিস সহ কয়েকটি দল। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে নানা শ্রেণী পেশার মানুষ। জুমার নামাজ শেষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে রাজশাহীতে। নগরীর 0 পয়েন্টে বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ঝালকাঠিতে। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান তৌহিদি জনতা। গাজায় ইসরায়েলি হামলায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে পটুয়াখালীতে। জুমার নামাজ শেষে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে সাতক্ষীরায়। ছাত্র শিবিরের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে পঞ্চগড়েও। শহরের চৌরঙ্গি মোড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে মুসল্লিরা। পরে সেখান থেকে একটি বড় বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী বিভিন্ন সংগঠনের নেতারা। রেলের আধুনিকায়নে নানামুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব রেলওয়ে, পাহাড়তলী রেলওয়ে ওয়াগন কারখানা এবং রেলওয়ে জাদুঘর পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান। বলেন, দেশেই যেন রেলের বিভিন্ন অংশ তৈরি করা যায় সে বিষয়েও চিন্তাভাবনা করছে সরকার। এ সময় রেল কর্মচারীদের উপর হামলাকে দুঃখজনক মন্তব্য করে ফাউজুল কবির খান বলেন, এখন কাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে। গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের উৎপাদন। সকাল 7টার দিকে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান CUFL এর উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে 3 জানুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত কারখানা ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল। CUFL এ দৈনিক 48 থেকে 52 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। বর্তমানে দৈনিক 1200 মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম এই প্রতিষ্ঠান। পাশাপাশি বার্ষিক 3,10,000 মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে CUFL। বিশেষ পদ্ধতিতে পাইজাম চাল থেকেই তৈরি করা হচ্ছে নাচুশাইল চাল, তা বিক্রি করা হচ্ছে চড়া দামে। এতে চালের বাজার দর ঊর্ধ্বমুখী বলছে পাইকারি ব্যবসায়ীরা। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে জানা গেছে প্রতি কেজি 28 জাতের মোটা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা। এছাড়া বিভিন্ন কোম্পানির চাল ব্র্যান্ডিং কারসাজিতে বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে পেঁপে, টমেটোর মতো হাতে গোনা কয়েকটি সবজি ছাড়া বাজারে 5 থেকে 10 টাকা করে বেড়েছে সব ধরনের সবজির দাম। 70 থেকে 80 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে পটল, বেগুনের মতো সবজি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, ডিমের ডজন 120 টাকা। এছাড়া কেজি প্রতি বড় ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকায়, ছোট ইলিশ 1400 থেকে 1500 টাকা, রুই 590 থেকে 600, পাবদা 450 থেকে 550। তবে বৈশাখকে ঘিরে এবার ইলিশের বিক্রি তুলনামূলক কম। 1432 বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান।
দেশের ২৮টি নৃগোষ্ঠী সহ সকল শ্রেণী পেশা ও মতের মানুষ এবার এই শোভাযাত্রায় অংশ নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। জানান, বৈষম্য মুছে দিতে বাঙালি সংস্কৃতির পাশাপাশি দেশের সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে তুলে ধরা হবে। রাজনীতির নামে জমিদারি শোষণের প্রতিবাদ জানাতে গড়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের প্রতীক স্বৈরাচার শেখ হাসিনার মুখচ্ছবি। নববর্ষে মানুষের মন নবরূপে রাঙিয়ে দিতে থাকছে ভিন্ন চিত্রকল্প। পুরাতন রঙের আঁচে নতুনভাবে রাঙানো হচ্ছে বৈষম্যহীন বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২কে বরণ করতে প্রস্তুত ছায়ানট। বিকেলে ধানমন্ডিতে ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে বর্ষবরণ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্চিদা খাতুনকে ছাড়া আয়োজন করতে যাচ্ছে বাংলা নববর্ষের ৫৮তম আয়োজন, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে ৯টি সম্মেলক, ১২টি একক গান এবং ৩টি পাঠ। ১৫০ জন শিল্পী অংশ নেবেন এবারের আয়োজনে। বরাবরের মতো রমনা বটমূলে হবে নববর্ষ বরণের এই অনুষ্ঠান। সংগঠনের সাধারণ সম্পাদক জানান, বিশ্বব্যাপী যেভাবে মানবতার ক্ষয় হচ্ছে, একইভাবে দেশের মানুষের মধ্যে অবক্ষয় হচ্ছে মূল্যবোধের। এতে আশাহত না হয়ে হাতে হাত রেখে একসাথে মেলবন্ধনের প্রত্যাশা করে ছায়ানট। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা। এবার বর্ষবরণে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলেও জানান ছায়ানটের নির্বাহী সভাপতি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারে ২ নারী ও এক শিশুর খণ্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার মিজমিজি পশ্চিমপাড়ার সামাদের মেয়ে স্বপ্না আক্তার, তার ছোট বোন লামিয়া আক্তার ও লামিয়ার ছেলে ৩ বছরের হাবিবের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় লামিয়ার স্বামী ইয়াসিনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, ৪ দিন ধরে তারা নিখোঁজ ছিলেন। দুপুরে বাড়ির পাশে তাদের খণ্ডিত বস্তাবন্দি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। স্বজনরা জানান, লামিয়া আক্তার পোশাক কারখানায় চাকরি করতেন। তার ৩ বছরের সন্তান ও মানসিক প্রতিবন্ধী বড় বোন স্বপ্নাকে নিয়ে স্বামী ইয়াসিনের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। ইয়াসিন মাদকাসক্ত হওয়ায় তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। হত্যার সঠিক বিচার চেয়েছেন তারা। অভিযুক্ত ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম। ঝিনাইদহের শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। বিষ্ণুপুর গ্রামে সকালে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সাথে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল রইসুদ্দিন সমর্থকদের। এর জেরে গতরাতে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে আজ সকালে একই ইস্যুতে আবারও উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আরও ২৫ জন আহত হয় সংঘর্ষে। ভাঙচুর করা হয় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের চন্দনা এসে তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত নিকটাত্মীয় নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। কক্সবাজারের রামুর রশিদনগরের কাদমার পাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল ও ডিবি মোহাম্মদ রাসেল জানান, গত বুধবার চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়া এলাকায় নানা বাড়িতে বেড়াতে গেলে ভাগ্নিকে ধর্ষণের পর হত্যা করে অভিযুক্ত খালাতো মামা নাজিম। ঘটনাটি দেখে ফেলায় ওই তরুণীর নানা নানিকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় অভিযুক্ত নাজিম। এদিকে নরসিংদীর শিবপুরে কিশোরী ধর্ষণ মামলায় আসামি নারায়ণ চন্দ্র পালকে গতরাতে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। জানান, শিবপুরের কুন্দারপাড়া এলাকায় কিশোরীকে ধর্ষণের পর থেকে পলাতক ছিল আসামি নারায়ণ চন্দ্র পাল। শুরু হয়েছে সুন্দরবনের মধু সংগ্রহের কাজ। সাতক্ষীরায় কলাগাছিয়া এলাকায় মৌচাক থেকে মধু সংগ্রহের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই কার্যক্রমের। 4টি ধাপে মধু আহরণ করতে পারবেন মোয়ালরা। আহরণ চলবে ৩০ জুন পর্যন্ত। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। এইভাবেই মিষ্টি মুখ করে সারি সারি নৌকা নিয়ে প্রস্তুত মোয়ালরা। গেল 7 তারিখে সাতক্ষীরার সুন্দরবন পশ্চিম বন বিভাগে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় সুন্দরবনে মধু আহরণের মৌসুম। মধু সংগ্রহের মৌসুম নিয়ে খুশি হলেও বন্যপ্রাণী দস্যু আর বন বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারী নিয়ে নানা অভিযোগ রয়েছে মোয়ালদের। সুন্দরবনে মধু কাটতে যাই ভাই, পরিবার পরিজনের কাছে বিদায় নিয়ে আসতে, ফিরে বাড়ি যাব কি না এটা আল্লাহ পাক কি ভালো বলতে পারে।
আর তার মাঝে আবার ডাকাতির চাপ আছে, 3-4 পার্টি, এখন বর্তমান 4 পার্টির মতো ডাকাইতে আছে। জঙ্গলে যাই সার বাদায় মধু কাটলি দেখা যায় চড়া কাটি ফেলায়, আমাদের মধু সংগ্রহ হয় না। তারপর আমরা যদি একটু বাইরে যাই আমাদের ধরি জেলে দেয়, মারপিট করে, আবার ডাকাইতে আসে, তার জন্য 1-2 লাখ টাকা আমাদের খরচাই যায়। উঁচু গাড়ি হয়তো তোমার দেখাচ্ছে একদল 3000 টাকা দিয়ে হয়তো তোমার ওই এলাকায় কাটতেছে। তাহলে হয়তো তোমার এইভাবে যদি হয়তো টাকা দিয়ে যদি মধু কাটিয়ে, তাহলে হয়তো তোমার 1 ডেরা মধু যদি আমরা কাটতে পারি, তাহলে বাড়ি এসে হয়তো তোমার সমান সমান হয়ে যায়। দেখাচ্ছে আমার এত তোমার 1 লাখ টাকা চালান, একটা জায়গায় 5 ডেরা মধু কাটলাম, আমার সেই 1 লাখ টাকা হলো, তাহলে আমরা ফাও কি করতে কাজে গেলাম। বনের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। বন অধিদপ্তর সম্মিলিতভাবে এই যে বনদস্যুতার কথা বলা হচ্ছে, এটা দমনের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চলতি বছর এই খাত থেকে প্রায় 33 লাখ টাকা সরকারের রাজস্ব আয়ের সম্ভাবনা দেখছেন বন বিভাগ। আপনার যারা পর্যটক আছেন তাদেরকে আপনার উৎসাহ দিয়ে থাকেন কিভাবে মধু সংগ্রহ করা হয়, কিভাবে আপনার মধু আমরা আপনার কাটি, এই জিনিসগুলো, এবং আপনার কিভাবে আপনার এই জিনিসগুলো আপনার করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার ট্যুরিজমের আপনার প্রমোট করার চেষ্টা করছি। সব ঠিক থাকলে চলতি বছরে সুন্দরবন থেকে 1500 কুইন্টাল মধু এবং 400 কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। 2 দিনব্যাপী বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ শুরু হয়েছে পঞ্চগড়ে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান। বাগেরহাটে চাঁদামুক্ত ক্রয় বিক্রয় নিশ্চিতে তরমুজ চাষিদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি। সকালে কচুয়ায় চর সোনাকুর গ্রামে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা খান মনিরুল ইসলাম। বরিশাল মোটরসাইকেল পার্টস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল রহিম তালুকদারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ফ্যাসিস্টের দোসর রহিমের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই সময় লাখো স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি পালন করা হয়। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও র্যালি হয়েছে ঝালকাঠিতে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এতে অংশ নেন পরিবেশ সচেতন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। 7 দফা দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে বগুড়ায়। জেলা প্রাণী সম্পদ দপ্তরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। গলফ হাউস ও চেঙ্গি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে খাগড়াছড়িতে। সকালে এর উদ্বোধন করেন সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এছাড়াও দ্বিতীয় তিতাস প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধনও করেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। গ্যাস সংকট, বন্ধ হয়ে গেছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানার উৎপাদন। বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, উৎসবমুখর আয়োজনে প্রস্তুতি চলছে চারুকলায়। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।